তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকের ভিডিওতে আমরা আমরা আগের ক্লাসগুলোতে ওইগুলো করে ফেলেছি, ওই কী বলে এগুলো, হ্যাঁ 3 দাগ 4 দাগ 5 দাগ 6 দাগ 7 দাগ 8 দাগ এগুলো সব করে ফেলেছি, তাই না? তোমরা আগের ক্লাসগুলো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, বা তুমি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে? তোমরা নিউ ক্লাসের ভিতরে ঢুকেও তোমরা একটা প্লে লিস্ট বানিয়েছি, প্লে লিস্টে চলে যাও ডাইরেক্ট, যারা যারা একটা ক্লাসে করনি প্লে লিস্টে চলে যাও, ক্লাস 9-এর সূচক বলে একটা জায়গা পাবে, তো ওর মধ্যে পরপর সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিও আজকে আমরা করবো 9 দাগের সমস্ত অঙ্কগুলো আজকে করে ফেলবো। খুব ছোট্ট ভিডিও রাখার চেষ্টা করবো, যাতে বেশি বড় হলে দেখতে ইচ্ছা করে না, তাই আমি ছোটো ছোটো করে পার্ট করে বানাচ্ছি, ঠিক আছে? চলো তো 9 দাগ শুরু করা যাক। প্রথম অঙ্ক আমাদের এটা, চলো শুরু করা যাক। টিডিং, ওকে। সমাধান করতে বলেছে, সমাধান করতে বলেছে মানে কি, এই এক্সের মান বের করতে হবে, ঠিক আছে? এক্সের মান বের করতে হবে, সাদা কালি নেবো না, হলুদি, ঠিক আছে? দেখো বলেছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এক্সের ভ্যালু বের করতে আমাদের, তাই তো? আমরা চেষ্টা করবো যে বেস তাকে কত ছোট করা যায় আর কি। আমরা আগেই বলেছি যে বেসকে ছোট বানাতে হবে, তার মানে এখানে আছে 49, আমি লিখতে পারি বেস 7 স্কোয়ার মানে 49, এখানে এক্স থাক, আর এখানে আছে 7 পাওয়ার 3। আচ্ছা, এই দুটো 2x বহুবার করলাম, তাহলে এখানে 2x গুণ আকারে হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 7 কিউ। আচ্ছা, এখানে যদি দেখাতে হয় তো দেখিয়ে দেবে, এই এক্স টু দি পাওয়ার এম উপরে যদি এন থাকে তাহলে একবারে এক্স টু দি পাওয়ার এম এন লেখা যায়, এভাবে করে লিখতে চাইলে লিখে দিতে পারো, ঠিক আছে? যে কীভাবে এটা হলো আর কি, যাই হোক। তো এবারে আমরা বলতে পারি যে 7-এর উপর এখানেও যা, 7-এর উপর এখানেও তাই, তবে এরা সমান হয়েছে, দেখো সমান, 7-এর উপর এখানেও যা এখানেও তাই, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে 2x ইকুয়াল টু নিশ্চয়ই 3, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে গেল 3/2, কারণ 2 ওখানে গুণাকার ছিল, এদিকে আসলে ভাগাকার হয়ে গেল, ঠিক আছে? তাহলে এক্সের মান বের করে আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখো, এখানে কি বলেছে, বলেছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। চলো এটা কী করবো দেখা যায়, দেখো কী করা যায়, দেখো লিখতে পারি এটাকে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া আছে কি দেখো 9, তাই তো? তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স, ভালো করে দেখো, লিখতে পারি গুণ 2 টু দি পাওয়ার 2, লেখা যায়? এই লাইনটাকে এটা লেখা যায় কিনা বলো আগে, আমি পজে নিচ্ছি, একটু ভাবো। দেখো এই লাইন থেকে যে দুটো 2কে একটা 2 লিখে উপরগুলো যোগ, ইয়েস, ওকে, বুঝতে পেরেছো? নেক্সট একে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু দেখো 9, ওকে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানেও 2 টু দি পাওয়ার এক্স আমি কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9, হয়েছে? বুঝতে পেরেছো আশা করি? কী করছি দেখো, কিছুই করিনি, ওই সূত্র ইউজ করছি। এতে তো ভাবার কি আছে, এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখতে পারি না একবারে যে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাই জাস্ট এটা এই লাইন থেকে এই লাইন না করে আমরা এই লাইন থেকে এই লাইনে গেছি, আর কিছুই না। এম প্লাস এন করেছিল, এই দেখো এম প্লাস এন করেছিল, তা ভেঙে নিয়েছি, ঠিক আছে? সোজা, একদম সোজা লাইন, বুঝতে পারবো তোমরা আশা করি, বা লিখি বা। আচ্ছা, তো এটা কত হলো 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 টু দি পাওয়ার 1, এরকম ব্যাপার, তাই না? এটাই তো উপরে গিয়ে মাইনাস 1 হয়ে গেছে, তো এটা লিখছি না, তো এটা হাফ ইকুয়াল টু 9। তো একবারে কী করা যায়, বা 2 টু আমাদের এক্স বের করার মূল উদ্দেশ্য, এটা যদি লসাগু করে কী হবে 2 লসাগু, তাহলে 8 প্লাস 1 ইকুয়াল টু 9, বাকি লিখবো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইন্টু 9/2 ইকুয়াল টু 9, ঠিক আছে? বা দিয়ে আমরা লিখবো 2 টু দি পাওয়ার এক্স, আচ্ছা 9 এখানে আছে, তো এই 9/2 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, বা আমি বলতে পারি ভাগ 9/2 না লিখে আমি গুণ লিখে উল্টো দেবো 2/9, বা এটাকে ভাবতে পারো 9টা এদিকে আসছে, 2টা ওপরে চলে যাচ্ছে, যে যেভাবে মনে রাখতে পারো করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, বা দিয়ে কী লিখবো দেখো, তাহলে এই 9 কেটে গেল, তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পড়ে আছে 2কে বলতে পারি উপরে 1, কিছু না থাকলে 1 বলতে পারি, তাহলে আবার সেম কথা চলে আসলো। তো দেখো যে 2 এর উপরে এক্স, 2 এর উপরে 1 ইকুয়াল চিহ্ন, তাহলে অতএব বলতে পারি নিশ্চয়ই আমাদের এক্স ইকুয়াল টু 1, এই যে এই এক্সটাই নিশ্চয়ই 1 হয়ে গেল, এক্সের মান বের করতে পারলাম, ঠিক আছে? আবার তোমরা একবার করে দেখে নিও, প্রত্যেকে অঙ্কগুলো খাতায় টোকো, আগে বুঝে নিলে, এবার পজ করলে না দেখে একবার করলে, ঠিক আছে? করতে করতে আটকে যাবে, যদি আটকে যায় তখন দেখে নিলে একবার, আচ্ছা এরকম ব্যাপার। এবার মানে আজ এই অঙ্কটা যে এখন করছো না, তো এখনই অঙ্কটা এমনভাবে রেডি করবে যে আমি অঙ্কটা পারি, হ্যাঁ ভাই প্রথম একবার হলেও আমি অঙ্কটা না দেখে পারবো,
এইটা না করে পরের অঙ্ক জেতে নি, এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। তো পজ করে করে অনলাইনে সুবিধাই তো এটা, তাই না? চলো নেক্সট, এবার দেখি এসে দেখো আবার কি সেম অঙ্ক এলো নাকি? এক্স প্লাস ওয়ান, না এটা 9 ছিল, ওকে। আবার এরকম এসছে একটা অঙ্ক, আমরা আবার সেমভাবে করবো। দেখো কী আছে, 2 x প্লাস 1 প্লাস 2 x প্লাস 2 ইকুয়াল টু 48। একইভাবে করবো, দেখো লিখতে পারি 2 x ডট বা গুণ 2 এখানে 2 x গুণ 2 ইকুয়াল 48। এখানেও 2 x আছে, এখানেও x আছে, তো আমি কমন নিয়ে নিচ্ছি 2 কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2 এর উপরে 1 প্লাস 2 এর উপরে 2, এটা পড়ে আছে, ভেরি গুড, এই যে দুটো পড়ে থাকবে, ইকুয়াল টু 48। এটা মানে 2, এটা মানে 4, তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে 6 ইন্টু 2 x পড়ে আছে ইকুয়াল টু 48। আচ্ছা, তো 2 x মানে এবার আমি কী বলতে পারি, 48 থাকলো, 6 গুণ আছে, দিকে আসলে ভাগ হয়ে যাবে, 6 8 48, তাহলে 2 x মানে হয়ে গেলো 8, 8 মানে এই তো 2 এর কিউব হয়ে গেল, এই 8 এখানে 8 পড়েছে, 8 মানে 2 এর কিউব, তাহলে x মানে আমি কি বলতে পারি 3, অতএব দিয়ে বলতে পারি x মানে 3। অবশ্যই তোমরা এগুলো তো সব এই বা এগুলো কিন্তু দেবে অবশ্যই, ঠিক আছে, ওকে। নেক্সট দেখি কি আছে, ওকে, এক মিনিট তোমরা একটু দাঁড়াও, 1 মিনিট, ওকে চলো পরেরটা কি আছে দেখি, কি বলেছে, ওকে 2 to the power 4x এরকম একটা অঙ্ক আছে, দেখি একটু পাতিয়ে নিই। 2 to the power 4x গুণ 4 to the power 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 to the power 2x বাই 2 to the power 3x। আমি কি বলেছি যে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা দেখবে সব সময় যে বেস যেগুলো, যেটা বেস তাকে ভাঙা যায় কিনা তাকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে। দেখো এই 2কে তো কিছু করা যায় না, আর 4কে হ্যাঁ দাদা 2 গুণ 2, 4কে হ্যাঁ দাদা 2 গুণ 2, তো তাই করি, ঠিক আছে। এই 2কে করা যায় না, যাকে যা করা যায় তাই করি। দেখো তো 2 to the power 4x লিখলাম, কোনো সমস্যা নেই। আর এই 4 একে লিখছি আমি 2 এর স্কোয়ার, লিখে তার উপরে তো নিচে যেমনভাবে 3x মাইনাস 1 আছে থাক, এখানেও দেখো 4কে লিখছি 2 এর স্কোয়ার, তার উপরে যেমনভাবে 2x আছে থাক, আর নিচে 2 to the power 3x আছে থাক, বা দিয়ে এগুলো চলবে, বা দিয়ে দেখো তো 2 to the power 4x যেমন আছে থাক, এখানে এই 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে এই পুরো জিনিসটা 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 এখানেও গুণ হবে, 2 এখানেও গুণ হবে, তাহলে 2 to the power 6x মাইনাস 2, এই 2 দিয়ে গুণ হয়ে গেল। আচ্ছা, এখানেও দিয়ে গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4x, 2 to the power 4x বাই 2 to the power 3x, ওকে। আচ্ছা দা ঠিক আছে, খুব ভালো, চলো নেক্সট, বা দিয়ে এটা একটু নিচে নিয়ে নিই আমরা, হ্যাঁ ওকে ওকে ওকে, চলো দেখা যাক। তাহলে এখানে দেখো আমি 1 2 লিখে উপরেগুলো যোগ করে দিই, বেস সেম হলে সূচকে কি হয়, যোগ হয়ে যায়, আমরা জানি। তাহলে 4x প্লাস 6x মাইনাস 2 হলো, আর এখানে কী হচ্ছে দেখো ভাগ আছে, দুটো বেস সেম, তাহলে উপরে বিয়োগ করে দেবো যে 4x মাইনাস 3x, এটাকে তো ভাগ চিহ্ন বলে না, এটাকে তো ভাগ চিহ্ন বলে, ভাগ থাকলে কী হয় বিয়োগ হয়। বা তুমি এভাবে ভাবতে পারো যে 2 to the power 3x যখন উপরে গেছে তখন 2 to the power-3x হয়ে গেছে, পাওয়ার উপরে গেলে নেগেটিভ হয়, মানে চিহ্ন চেঞ্জ হয়, এরপর এই দুটো যোগ হয়ে গেলে এই লাইনটি আসবে, তো যেভাবে ভাবতে পারো তুমি, ঠিক আছে। আচ্ছা, তো এবার কী হচ্ছে দেখি, বা 6 আর 4 যোগ করলে 10টা x থেকে 2 বাদ, তাহলে 2 to the power 10x মাইনাস 2, ওকে, ইকুয়াল টু এখানে কি থাকছে 2 to the power x, 4টের থেকে 3টে চলে গেল। আচ্ছা, এবার দেখো সেম লাইন চলে আসছে, এটাকে আবার নিচে নামাতে হচ্ছে, ওকে। তো 2 এর উপর এখানেও যা, 2 এর উপর এখানেও তাই থাকা উচিত, নাহলে সমান কী করা হয়, তাই না? তাহলে অতএব আমরা বলতে পারি 10x মাইনাস 2 ইকুয়াল টু x, এবার এক্সকে এদিকে আনি, তাহলে 10x মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2 ওদিক গেলে হয়ে যাবে প্লাস 2, তাহলে 9x ইকুয়াল টু হয়ে গেল 2, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 2/9 হয়ে গেল, ব্যাস বেরিয়ে গেল উত্তর, ঠিক আছে। চলো তাহলে কী হলো, এক্সের ভ্যালু 2/9, এই যে এই অঙ্কটা করে ফেললাম আমরা, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখি কী আছে আবার, এ তো খুব সহজেই, হ্যাঁ আবার সেমভাবে করবো আমরা, দেখো কী আছে, 9 ইন্টু 81-র উপরে x আছে ইকুয়াল টু 27-এর উপরে 2 মাইনাস এক্স আছে। চল 1 মিনিট, কটা অঙ্ক আছে একটু দেখে নিই আমরা, VII 7টা অঙ্ক আছে, ঠিক আছে, আমাদের 5টা চলছে, ওকে। কি বলেছি আমি, অঙ্ক থাকলে কী করবো, প্রথমে আমরা বেসকে দেখবো ছোটো বানানো যায় কিনা, দেখো সবাইকে যদি ছোটো বানানো যায় তাহলে বানিয়ে ফেলতে হবে। 9কে বানানো যায় 3 স্কোয়ার, হ্যাঁ তা করা যায়, ঠিক। 81 মানে কত, 81 মানে 9 9 81 হয়, আবার একটা 9 মানে 3 স্কোয়ার, আরও একটা 9 মানে আরও 3 স্কোয়ার, তাহলে একবারে বলে দিই 4টে 3, তাহলে 81 মানে কিন্তু 4টে 3, দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, দেখো 81 হয়, 3 3 9, 3 27, 3 81, তাহলে বলতেই পারি আমি 3 এর পাওয়ার 4, তাই না?
তাহলে 81 মানেই 3 এর পাওয়ার 4, তার উপরে আবার x লেখা আছে, ঠিক আছে। আচ্ছা এখানে 27 মানে কত, 3 3টে 3, 3 3 9, 3 9 27, 3টে 3 মানেই 27, তাহলে বলতে পারি 3 এর এটা কিউব। ওকে, তার উপরে আছে 2 মাইনাস এক্স। ওকে ঠিক আছে, খুব ভালো। চলো বা 3 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার হয়ে গেল 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, এবার দেখো গুণ হয়ে যাবে এখানে, বহুবার বলছি, বলবো না, বারবার বলবো না আমি, 3 দুগুণে 6 মাইনাস 3x। ওকে, বা বেস সেম, তাহলে একটা 3 লিখে উপরটা যোগ করে দিই, 2 প্লাস 4x, এখানে 3-এর উপরে 6 মাইনাস 3x। কী করবো বলো এবারে, নিজেরা ভাবো কী করবো, কী করবো, সেম হয়ে গেছে, তাহলে বলবো কি 3-এর পাওয়ার এখানেও যা, 3-এর পাওয়ার এখানেও তাই হতে হবে, নাহলে সমান হয় কী করে, নাহলে সমান চিহ্নের মানে কী থাকলো, ঠিক আছে। দেখো যদি এরম থাকতো যে 2 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই, আমি বলতে পারতাম না যে এক্স আর ওয়াই সেম, না, কিন্তু যদি এরম থাকে যে 2 টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই, তার মানে 2 টু দি পাওয়ার ওয়াই, তার মানে এখানেও এক্সও যা এখানে ওয়াই তাই হতেই হবে, নাহলে এই দুটো সেম হয় কী করে, 2-এর পাওয়ার এখানে যদি 3 দিই তবেই তো এখানেও 3 হতেই হবে, বাট এখানে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে, তাই তো। তাহলে অতএব আমি কী বলবো, 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে একবার যদি আমি 3xকে এদিকে আনি তাহলে প্লাস 3x হয়ে যাবে, 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 7খান x হবে, আর এখানে 2 যদি এদিকে আনি তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হবে, 4 হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 4/7। দ্যাটস ইট, এই আমাদের উত্তর বেরিয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, এটাকে নিচে নিয়ে আসি, চলো শুরু করা যাক। ওকে, কী বলছো দেখি, ঠিক আছে চলো শুরু করা যাক। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2-এর পাওয়ার 10 বলেছে, খুব সোজা, চলো দেখা যাক কী করা যায়। স্প্লিট করি, কিছু তো কমন নিতে পারছি না বা কিছু পরে দেখছি, তাহলে 2 টু দি পাওয়ার 5x বলতে পারি গুণ 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9, ঠিক আছে 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10। আচ্ছা ঠিক আছে কী করবো, ওকে ঠিক আছে, দেখো তো আমি একে এদিকে নিয়ে যাই, তাছাড়া তো উপায় নেই, জিনিসটা কোনো হেল্প হলো না, আমি স্প্লিট করে হেল্প হলো না, তাই এক কাজ করি, জিরো মাঝে থাক, আমি এক কাজ করি, 2 টু দি পাওয়ার মাইনাস এই যে 2 টু দি পাওয়ার 9টাকে ওদিক, প্লাস 2 টু দি পাওয়ার 9টা ওদিক চলে যাচ্ছে, মাইনাস 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল, সিম্পল, ঠিক আছে। আচ্ছা আমাকে তো এক্স বের করে আমাদের কথা, ঠিক আছে, ইকুয়াল টু দেখো 2 টু দি পাওয়ার 10, আচ্ছা 2 টু দি পাওয়ার 10 মানে তো বলতেই পারি যে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 1 বলতে পারি, যে এই দুটো যোগ হয়েছে এটা, তাই না, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আর এখানে 2 টু দি পাওয়ার 9 আছে থাক। আচ্ছা এবার দেখো 2 টু দি পাওয়ার 9 যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 1 মানে 2 মাইনাস 1, এটা কমন নিয়ে নিচ্ছি মানে 1 পড়ে আছে, ওকে 2 মাইনাস 1 মানে 1, তাহলে আলটিমেটলি এটা পড়েছে 2 টু দি পাওয়ার 9, আর এখানে পড়ে আছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এখানেও পড়েছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, তাহলে এই যে লাইনটা এলো এখানেও 2-এর মাথায় কিছু একটা আছে, এখানেও 2-এর মাথায় কিছু একটা আছে, তাহলে এই দুটো সমান, তাহলে অতএব বলতে পারি যে 5x প্লাস 4 সমান অবশ্যই 9। তাহলে x ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, 4 যদি ওই দিক যায় 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, 5 এখানে গুণ ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 5 একে 5, তাহলে x ইকুয়াল টু কত বেরোলো 1, দ্যাটস আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, আমি বারবার বলছি একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে, পজ করলে কতক্ষণ লাগে ভাই, প্লিজ এটা এইটুকু করতেই হবে তোমাদের, নাহলে মনে থাকবে না, মুভি থোড়ি চলছে, তুমি নিজের হাতে প্র্যাকটিস করো, ছোটো জিনিসগুলো, তাহলে একদম মাইনর জিনিসগুলো দেখে মনে হবে যেন হ্যাঁ পেরে যাবো, কবে পারবি, চোখে দেখলে থোড়ি হয়, হাতে করতে হয়, ম্যাথ হাতে প্র্যাকটিস করতেই হবে, নাহলে কোনো দিন শুধরাবে না, আমি নিজে জানি, নিজে দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে। ঠিক আছে চলো দেখো নেক্সট, ওকে লাস্ট অঙ্ক মনে হচ্ছে এটা, তো লিখে নিয়ে কী আছে, 6-এর উপর আছে 2x প্লাস 4 ইকুয়াল টু 3-এর উপর আছে 3x, 2-এর উপর আছে x প্লাস 8, খুব ভালো কথা, ক্যাহি করে বলেছি, বেসকে যদি ভাঙা যায় আগে ভাঙো, পরিষ্কার, 6কে 3-এর স্কোয়ার তো করা যায় না, বাট 3 দুগুণে 6 বলা যায়, 3 দুগুণে 6, তার যেটুকু বলা যায় সেটুকু করতে হবে আমাদের। আচ্ছা পাওয়ার এবার যা আছে লিখে দিচ্ছি, পরপর একে 3কে ভাঙা যায় না, যা আছে লিখলাম, যোগ করতেও পারবো না কারণ বেস আলাদা, ওকে ঠিক আছে। এবার কি করব, এবার এই যে পাওয়ারটা আমি যদি বলতাম যে এক্স ইন্টু ওয়াই এর পুরোটার উপরে এম আছে, তাহলে নিশ্চয়ই পর লাইনে এক্স এখানেও চলে আসতো, এখানেও চলে আসতো এম, মানে এক্সের উপরে এম লিখতাম, গুণ দিয়ে ওয়াইয়ের উপরে এম লিখতাম, গুণের ক্ষেত্রে পাওয়ার চলে যায়, অবশ্যই কিন্তু জানো যোগ বিয়োগ থাকলে কিন্তু পাওয়ার এখানে এভাবে চলে আসতে পারে না, যোগ বিয়োগ থাকলে হতো না, কিন্তু গুণ আছে, তাহলে এই 2x প্লাস 4টা 3-এর ঘাড়েও চলে আসবে 2x প্লাস 4, আবার এই 2-এর ঘাড়েও চলে আসবে 2x প্লাস 4,
আবার এখানেও পড়ে আছে 3-এর উপরে 3x, 2-এর উপরে x প্লাস 8। আচ্ছা দেখে দেখে সেম সেম মনে হচ্ছে। এবার আমরা কী করব, 3 মানে সবগুলো একদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে? আমি একটা কাজ করি, কী করা যায়। তো দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 তলায় আনলাম 3 টু দি পাওয়ার 3x, কারণ এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে তো ভাগাকারই আসবে না, এর তলায় চলে আসবে, তাই হলো। এখানে দেখো আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, তাহলে এই পুরো জিনিসটা ধরে আমি তলায় আনছি বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8। কেন আনছি? কারণ x বের করতে হবে, তাহলে ওকে একা রাখতে হবে। ইকুয়াল টু এখানে সবাই চলে গেছে, তাহলে এখানে কি পড়েছে 1, 0 না কিন্তু অনেকভাবে 0 হলো। আচ্ছা এবার কি করা যায়, এবার দেখো এবার সে একই ব্যাপার, বিয়োগ করে দেবো। এই যে নিচ যদি একই থাকে, আমি বলেছিলাম এটা ভাগ, তো ভাগে বিয়োগ হয়, গুণে যোগ হয়, তাহলে একটা 3 লিখে এই যে 2x প্লাস 4 থেকে বাদ দেবো মাইনাস 3x, আর এখানে একটা 2 লিখে 2x প্লাস 4 থেকে বিয়োগ করবো এই জিনিসটা। এটা যদি বিয়োগ করি মাইনাস অফ এক্স মাইনাস অফ 8, হ্যাঁ না, মাইনাস করেছি x প্লাস 8কে, এই যে x প্লাস, তাহলে এটা মাইনাস এখানেও ঢুকবে, কেন ঢুকবে, তো একবারে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে চলো, ইকুয়াল টু আছে 1, ওকে থাক। দেখি কী হয় এখানে, 3 টু দি পাওয়ার 2টোর থেকে 3টে চলে গেলে মাইনাস এক্স প্লাস 4, ওকে। এখানে 2-এর উপরে 2টো এক্সের থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স, 4-এর থেকে 8 চলে যায়, 4-এর থেকে 8 চলে গেলে মাইনাস 4, ওকে। ইকুয়াল টু আছে 1, ভালো কথা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যদি এখানে আছে দেখো 4 মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস 4, কী করা যায়? যদি মাইনাস কমন নিই এখান থেকে আমি, তাহলে এটা উল্টে যাবে, এটা এক্স, এই যে 4, এটা তো 4 মাইনাস এক্সই লেখা আছে না, প্লাস 4 মাইনাস এক্স প্লাস 4 মাইনাস এক্স, তখন কী হয়ে যাবে, এক্স মাইনাস 4 হয়ে যাবে, মানে উল্টে যায়, আমরা জানি মাইনাস কমন নিলে উল্টে যায়, আর এখানে কিন্তু তাই আছে, দেখো এক্স মাইনাস 4, ওকে ঠিক আছে, এক লাইনে করলাম। এবারে আমি বলতে পারি একবারে দেখো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 যেটা, এবার এই যে জিনিসটা এটাকে আমি তলায় আনলাম 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, ঘাবড়ালে হবে না, ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি কী করার চেষ্টা করছি। দেখো ভালো করে দেখো, এই যে 3 টু দি পাওয়ার মাইনাস সামথিং যদি তলায় আসে প্লাস সামথিং হয়ে যাবে, আমি একই লাইনে আনার চেষ্টা করছি, পুরোটা দেখতে হবে একবার। এবার দেখো আমি একবার এখানেও এক্স মাইনাস 4, এখানেও এক্স মাইনাস 4, আমি একবারে 2/3 মাথায় এক্স মাইনাস 4 অনায়াসেই বলতে পারি, যেটা এখানেও এসছে এখানেও এসছে, ওকে। আর এখানে পড়ে আছে 1, আচ্ছা কেউ যদি 1 না লিখে 2/3 পাওয়ার 0 লিখে দেয় মেলানোর জন্য এর সাথে, কারণ পৃথিবীতে যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1, তাহলে 1-এর জায়গায় আমি লিখতে পারি 2/3 উপরেও 0, তাই না? দেখো দুটো সেম সেম করার চেষ্টা করছি, তাহলে অতএব বলতে পারি যে নিশ্চয়ই, তাহলে যেহেতু এটা সেম, তো এটা মানেই নিশ্চয়ই এটা, যেহেতু এই দুটো সেম বানিয়েছি দেখো আমরা, তাহলে বলতে পারি যে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল 4, দিস ইজ আওয়ার আনসার। অবশ্যই এগুলো সব ইমপ্লাইজ দ্যাট বা দিয়ে কিন্তু লিখতে হবে তোমাদের, ঠিক আছে? হলো, কি সুন্দর উত্তর মেরে গেল, দেখো এক্স ইকুয়াল টু 4, থ্যাংক ইউ, হয়ে গেল। দেখি তাহলে আমরা কী কী করে ফেললাম আজকে, এই যে অঙ্কগুলো করে ফেলেছি আজকে আমরা, দেখো অবশ্যই দেখে নাও সুন্দর করে, 1 দাগ, এই যে 2 দাগ, ছোটো ছোটো ভিডিও রাখছি, বড় ভিডিও আমি রাখবোই না, নেক্সট ভিডিওতে তোমাদের এমসিকিউগুলো একবার সব শেষ করে দেবো, তাহলেই হয়ে গেল, ওকে ঠিক, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই কটা আমাদের হয়ে গেল, বাকি থাকছে 10 দাগ আর 11 দাগ, একটা ভিডিওতেই করে ফেলে হয়ে যাবে আমাদের সব কিছু। ওকে, টাটা।